আপনারা তো বেলডাঙ্গার কথা সবাই জানেন। বেলডাঙ্গাতে কি পরিস্থিতি হচ্ছে এটা সবাই দেখেছেন, নিউজে দেখেছেন। যে সমস্ত বিষয় নিউজে দেখানো হয়নি সেরকম কিছু বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি। সেই বিষয় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একজন হিন্দু মহিলা, একজন বোন, সে ট্রেনে করে এসছিল, আর সেখানে তাকে সেই দাঙ্গার মধ্যে বলতে পারেন বা সেই আন্দোলনের মধ্যে পড়ে গিয়েছিল সেই হিন্দু যুবতী, আর তার সঙ্গে কীরকম অসভ্যতামি করেছে, তার বিভিন্ন জায়গায় আর হাত দিয়েছে, তাকে টানা হিজড়া করেছে। সেই ভিডিও দেখলে আপনারা চমকে যাবেন। সেই ব্যক্তিকে ধরা হয়েছে, ধরে সেই মেয়েটা কি বলছে একবার দেখুন সেই ভিডিওটি। দেখলেন তো? এবার ভাবুন হিন্দু মা বোনদের পরিস্থিতি ভবিষ্যতে কি হতে চলেছে। মুর্শিদাবাদের কাহিনী তো দেখছেন, বেলডাঙ্গার কাহিনী তো দেখছেন, মহিলা সাংবাদিকের সঙ্গে কীরকম হচ্ছে, হিন্দু বোনেদের সঙ্গে কীরকম হচ্ছে। এরকম পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গে তৈরি হবে যদি জাগ্রত না হন। জাগ্রত হন। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন মুতখোর গোবর খেকো একজন ছেলে, মানে কপালে একটা তিলক দিয়েছে, এ নিজেকে খুবই হিন্দু দাবি করছে এবং খুবই হিন্দু দরদি, মানে কি হিন্দু দরদি করছে। তো কোথাকার খবর কোথায় দিচ্ছে, মানুষের মধ্যে একটা ফেতনা তৈরি করার জন্য সৃষ্টি করছে। এখানে বলছে যে বেলডাঙ্গাতে নাকি যে একটা হিন্দু মহিলাকে নিয়ে বেইজ্জতি করা হয়েছে এবং হিন্দু একজন বোনকে নাকি লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে বেলডাঙ্গাতে। তো সে যে ভিডিওটা দেখালো, এই ভিডিওতে 100%-এর মধ্যে 100% এটা ভুল। কোথাকার কি ছবি তুলে এনে বেলডাঙ্গার নামে চালিয়ে দিচ্ছে এই মৃত্যুক, এই কাজ্জাব, এই ইবলিশ শয়তান, এই কাজ্জাবটা এই ছবিটা তুলে বলছে হিন্দু তোমরা জাগো, আর কতদিন এইরকম বেইজ্জতি হবে। আমি বলবো এই মুর্শিদাবাদে কোনো জায়গায় কোনো দিন মুসলমান কোনো হিন্দুদেরকে আক্রমণ করেনি। কোনো জায়গাতে না, পৃথিবীর কোনো জায়গাতে মুসলমান কোনো হিন্দু বোন কিন্তু হিন্দু ভাইদেরকে কোনো দিন আগে স্পর্শ করেনি বা কোনো দিন মারেনি বা কাউকে কোনো কিছু বলেনি, তাদের কোনো ধর্ম অনুষ্ঠানে আক্রমণ করেনি। এটা কোনো দিনই মুসলমান করে না। আজ বলছে হিন্দু জাগো, তো হিন্দু জাগবে। তুমি এই মিথ্যা ভিডিও আপলোড করে তুমি ফেতনা তৈরি করছো। আর হিন্দু জাগবে তোমার মাথায় মানে ঝাঁটার ঘাই মারার জন্য। হিন্দু জাগবে তোমার মুখে চুনকালি মাখানোর জন্য, কারণ তুমি ফেতনা তৈরি করছো। আজ লজ্জা লাগে না যে এই সমস্ত কথাগুলো বলতে, যে হিন্দু জাগো, যে মুসলমান হিন্দুদেরকে আক্রমণ করছে? লজ্জা যদি থাকে, প্রকৃতি মানুষের বাচ্চা যদি হতো, তাহলে এই কথাটা কোনোদিনই বলতো না। আজ ওরাই মুসলমানদেরকে জোর করে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে পিটিয়ে হত্যা করছে। আজ ওরাই মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, মুসলমানের ঘর বাড়ি মানে পুড়িয়ে দিচ্ছে, মুসলমানের প্রতি আক্রমণ করছে। আর এই নির্লজ্জ কাপুরুষ সে বলছে হিন্দু জাগো, আর কতদিন এইরকম হবে। আজ বড় দুঃখ লাগে এই সমস্ত ফেতনাবাজ, এই সমস্ত কিছু এই ইঁদুর ছুঁচকোর জন্য আজ সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরা পাওয়ার পায় কোথায় যে এই রকম কথা, যে হিন্দু জাগো। হিন্দুদের কে ক্ষতি করছে? ক্ষতি করছে এই বিজেপি সরকার, বিজেপির নেতাগুলো, এরা ক্ষতি করছে। মুসলমানের দোষ। আজ হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। বুকে যদি হিম্মত থাকে বিজেপির নেতাগুলোকে গিয়ে বলো যে শুভেন্দু অধিকারী, কৌস্তব বাগচি বলছে মুসলমান দোকানে খাওয়া যাবে না। আজ গোবর খেয়ে মুত খেয়ে সব ভুলে গিয়ে ভিডিওগুলো চোখে পড়ে না। আজ অনেক মন্দিরে দেখা যাচ্ছে
কালী পূজার মাথা ভেঙে দিচ্ছে। এই কিছুদিন হলো নদিয়াতে 70টা সরস্বতী পূজার মাথা ভেঙে দিয়েছে। এইগুলো কারা করছে? ওই মুতখোর, ওই গোবর খেকো, ওই মানে কি আপনার কিছু হিন্দু, এরা মুসলমান এবং মানে মুসলমানের সঙ্গে দাঙ্গা বাঁধানোর জন্য। তাহলে কারা জাগবে? হিন্দুরাই জাগবে। কাদের জন্য? এই সমস্ত যারা এই উত্তেজিত করছে এদের জন্য, এদের মুখে ঝাঁটা মারার জন্য। আজ মানে খুবই মানে কি হিন্দু দরদি হয়ে গেছে এত। মানে এর আগে দেখলাম একটা ভিডিওতে যে আপনার একটা ছেলে মন্দির ভাঙছে রাত্রিবেলায়। কেন এইগুলো করবে? এইগুলো কি মুসলমান করে বেড়াচ্ছে? মুসলমানকে আক্রমণ করছে? কোথাকার কি খবর কোথায় লাগিয়ে দিচ্ছ? বেলডাঙ্গার খবর লাগিয়ে দিচ্ছ। মুর্শিদাবাদে কোনোদিন হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধেনি, বাঁধবে না। কারণ এইগুলো গুজব ছড়িয়ে দিয়ে কোনো লাভ নেই, কোনো কাজ হবে না, কোনো উপকার হবে না। আমি 100 বার বলবো, এইগুলো হচ্ছে মানে কি ভাউতাবাদ, যে সমস্ত মানুষ সোশ্যাল মিডিয়া ইনকাম করার জন্য হিন্দু মুসলমানের মধ্যে একটা ডিভাইড তৈরি করছে। আজ আমরা একসঙ্গে হিন্দু মুসলমান একসঙ্গে পড়াশোনা করেছি, স্কুলে পড়াশোনা করেছি। কত মানে কি আপনার যে প্রত্যেক জায়গাতে মানে কি রেশন আনতে যায় হিন্দু দোকানে, আপনার মানে দোকানে মানে কি হোটেলে খায় হিন্দুদের দোকানে। আমাদের মানে কি আমরা কোনোদিন বলিনি যে হিন্দুদের দোকানে খাবো না, হিন্দুদের সঙ্গে সম্পর্ক রাখবো না, কোনোদিন তাদের মানে অনুষ্ঠানে মানে কি নিয়ে কোনো কথা বলি না। আর ওরাই বলে, আর ওরাই বলছে যে হিন্দু জাগো, আর কতদিন বোকা হয়ে থাকবে। হিন্দু যত জেগে আছে, আমি বলবো হিন্দু যারা জেগে আছে, আর জেগে আছে বলে তাদের দোকানে বেচাগুলো বেশি হচ্ছে। আজ হিন্দু জেগে আছে বলে আজ দোকানগুলো চলছে। আজ হিন্দু জেগে আছে বলে আজ প্রত্যেকটা হিন্দুদের দোকান দুমদাম চলছে, টুকটুকি চলছে ভালো। কারণ মুসলমান বেশি বেশি হিন্দুদের দোকানে খায়, বেশি বেশি মুসলমানরাই হিন্দুদের মানে কি গাড়িতে চাপে। আমরা কোনো দিন এই কথা বলিনি যে মুসলমান জাগো, মুসলমান জাগো, এই কথা আমরা কোনো দিন বলিনি। আমরা ওদের মধ্যে কামচুষ নয়। আমাদের একটা নীতি আছে, আল্লাহ রসুলের আদর্শ আছে। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে প্রত্যেক ধর্মকে ভালোবাসা, প্রত্যেক ধর্মকে সম্মান করা, কোনো ধর্মের প্রতি আঘাত করা আল্লাহ রসুল নিষেধ করেছে। এবং মানুষকে হত্যা করা মহাপাপ, তার ঠিকানা জাহান্নাম। এই জন্য আমাদের মুসলমান ধর্ম কোনো ধর্মের প্রতি আক্রমণ কোনো দিন করেনি এবং করবে না, কোনোদিন করবে না। এটা আমাদের ছিল বিশ্বাস। আমরা প্রত্যেক দিনই বলি যে আমরা হিন্দু মুসলমান মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা মানে কি যে ভালোবাসা ভ্রাতৃত্ব দিয়ে বসবাস করি সারা জীবন, আমরা এটাই করতে চাই। কিন্তু যারা মানে ফিতনা তৈরি করবে, উত্তেজিত করবে, তাদের জবাব আমরা কিন্তু সবাই মিলে আমরা দেব। ওই সমস্ত মানুষের জন্য পরিবেশ আমরা নষ্ট করতে দেব না, কোনোদিন দেব না। আজ বেলডাঙ্গার ঘটনা নিয়ে খুবই বাড়াবাড়ি হলো। যে বেলডাঙ্গা যে ঘটনাটা, আজ মুসলমানদেরকে বাহিরে মানে কি আপনার বিহার উড়িষ্যাতে পিটিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে। এই জন্য বেলডাঙ্গার মানে কি গরিব মানুষ, অসহায় মানুষগুলো কোনো আপনার কোনো মানে আপনার দলগত নয়, মানে সবাই মিলে বেরিয়েছিল কেন হত্যা হতে হবে, কেন হত্যা হবে এই উদ্দেশ্যের জন্য। আর সেখানে রিপাবলিক বাংলার একজন মহিলা, তাকে মারা হয়নি, তাকে কিছু বলা হয়নি, তাকে বলেছিল খবর করতে দেবো না, চলে গিয়েছে। আর সেই মহিলাটা, ওই রিপাবলিক বাংলার ওই মহিলাটা, সে নাটক করে হাত ভেঙ্গিছে পা ভেঙ্গিছে বলে নাটক করে সে মুর্শিদাবাদকে জঙ্গি উপাধি দিয়ে চলে গেল। এই রিপাবলিক বাংলা মানে কি প্রত্যেকে একে মানে কি রিপাবলিক বাংলা মৃত্যু খবর তৈরি করে। এই সমস্ত খবরগুলো আমাদের প্রত্যেকে বয়কট করা উচিত। কারণ সাংবাদিক একটা মানে কি সত্য খবর বলবে তা নয়, এরা মিথ্যা তৈরি করে। রিপাবলিক বিজেপির সঙ্গে যে হাত আছে, কিন্তু আজ সেই ঘটনা ফাঁস হয়ে গিয়েছে। তাহলে আপনারা যে জঙ্গি বললেন, তাহলে আমার ছেলে বিদেশে কাজ করতে গিয়ে মরে গেছে, তার অধিকার চাইতে গিয়ে আজ মানে কি প্রতিবাদ করতে গিয়ে আজ আমাদেরকে মানে জঙ্গি উপাধি মানে কি নিতে হচ্ছে। তাহলে এইগুলো কি চাইছে মানুষ দেখুন। তাহলে বিচার আমরা যদি চাইতে যাই, বিচারের পরিবর্তে আমাদেরকে জঙ্গি উপাধি নিতে হবে। আমাদের বাড়ির মানে কি পুরুষগুলোকে পুলিশে গ্রেপ্তার করছে, কোনো অশান্তি হয়নি, শুধু টায়ার পুড়িয়েছিল, কিছু মানে কি হয়নি। আর এইগুলো সাংবাদিকরা সেইগুলো বাড়াবাড়ি করে, আর কিছু নেতাগুলো সেগুলো এই রিপাবলিকের নিউজ স্টেডিয়ামে বসে তারা বড় বড় ভাষণ দিয়ে বেড়াচ্ছে যে বেলডাঙ্গা জঙ্গি, বেলডাঙ্গা জঙ্গি। বেলডাঙ্গা জঙ্গি নয়,
কারণ খবরে কথা শুনে ফতুয়া জারি করবেন না। মনে রাখবেন যে হিন্দু মুসলমান সবারই ভোট নিয়ে আপনার নেতা মন্ত্রী হয়েছেন। তাই এখানে খবর আগে ভালো করে আগে জানবেন, খবরগুলো জেনে তারপরে আপনারা সমালোচনা করবেন। তাই মুসলমানকে জঙ্গি বলার আগে যারা জয় ইসলামের ধ্বনি না বলার কারণে মুসলমানদেরকে মেরে দিচ্ছে তাদেরকে জঙ্গি বলুন, যারা আজ মসজিদ ভেঙে দিচ্ছে তাদেরকে জঙ্গি বলুন, আর যারা মানে কি ট্রেনে মুসলমান গেলে দাড়ি দেখলে মুসলমানদেরকে মারছে তাদেরকে জঙ্গি বলুন। মুসলমান কি কোনোদিন কোনো মন্দির ভেঙেছে? মুসলমান কোনোদিন কি কোনো মূর্তি ভেঙেছে? মুসলমান কি কোনোদিন কোনো মানুষকে, হিন্দু কি কোনো বোনকে কোনোদিন কি মেরেছে? কোনোদিন মারেনি। জঙ্গি তাহলে কারা? আপনারা এই নরম মানে কি বিছানায় মানে বসে আপনারা ওই যে রিপাবলিক বাংলায় বড় বড় ফতোয়া দিচ্ছেন, এই ফতোয়াগুলো বন্ধ করুন। কারণ সঠিকটা তুলে ধরুন, জনগণের ভোট নিয়ে নেতা হচ্ছেন, যদি এইগুলো যদি না করেন তাহলে মুখটা বন্ধ করে দিন। আর হিন্দু মুসলমান নিয়ে খেলা করবেন না। আমরা চাই যে সবাই ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা বসবাস করি। নেতাদের কথা আমরা কেউ শুনে আমরা বিভ্রান্তির মধ্যে পড়বো না। আর যে ব্যক্তি মুসলমানদেরকে নিয়ে ভিডিও করছে, এই তিলক লাগানি, এই গোবর খেকো, এ যত ভিডিও করবে তার জবাব আমি অবশ্যই দেব। আমি বলবো এখানে আমাদের হিন্দু মুসলমান ভ্রাতৃত্ব নষ্ট কোনো দিনই হতে দেব না। তাই প্রত্যেককে ভিডিওটা বেশি শেয়ার করুন। প্রত্যেককে বলবো আপনার চিন্তা ভাবনা করে দেখুন যে মুসলমান কোনোদিনই হিন্দুদের দুশ্মন নয়।